الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله مولانا العظيم. عن عبد الله بن عمر أن رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم قال صلاة الجماعة تفضل صلاة الفذ ب27 درجة أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا कि मोहम्मद से वफा तूने तू हम तेरे ये जहाँ चीज है क्या रूह कलम तेरे है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন কেরাম, আজ শাওয়াল মাসের চতুর্থ জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার মানুষে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে বিনা আবেদনে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেজন্য সকলে আবারও দিল খুলে প্রাণ দারাজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে জামাতে নামাজ পড়ার গুরুত্ব, ফজিলত। আমরা নামাজ নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি, আজকে জামাতে নামাজ পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করব। অনেকে আমরা নামাজ পড়ি কিন্তু জামাত তরক করি। আল্লাহ পাক সূরাতুল বাকারা প্রথম পারা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো। তাফসীরের মধ্যে আসতেছে এখানে রুকুকারীদের সাথে রুকু করো বলতে আল্লাহ পাক বলেছেন যাতে নামাজ তোমরা জামাতের সাথে পড়ো। যারা জামাত পড়ে তাদের সাথে জামাত আদায় করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। অর্থাৎ জামাতে নামাজ পড়ার নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ পাক। এজন্য জামাতে নামাজ আদায় করতে হবে। জামাতে নামাজ আদায় করলে হাদিস শরীফে আসতেছে, বুখারী শরীফের 619 নম্বর হাদিস, আল্লাহ রাসূল ফরমান, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তুফদালু সালাতুল জামি'i সালাতা আহাদিকুম ওয়াহদাহু বি25 জুজআ। যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করলো, আল্লাহ রাসূল বলেছেন
সে একা নামাজ পড়লে যে সওয়াব পেত তার চেয়ে 25 গুণ সওয়াব আল্লাহ পাক ওই জামাতে নামাজ আদায়কারীর আমল নামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, অন্য হাদিস শরীফে আসতেছে আন আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বালা, ইরশাদ করেন, সালাতাল জামাআতি, জামাতে নামাজ আদায় করা, তুফদালু সালাতাল ফারদি বিসাবঈ ওয়া ইশরিনা দারাজা, অর্থাৎ একা নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 গুণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 27 গুণ। আপনি 27 বার নামাজ পড়লে যে সওয়াব হতো, একা নামাজ আদায় করলে, জামাতে নামাজ পড়লে, একবার নামাজ পড়লে সেই সমান সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কি একাকী পড়তে হবে না জামাতে? জামাতে নামাজ আদায় করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো ফরমান যে জামাতে নামাজ পড়লে কি ফজিলত, কি সওয়াব। আল্লাহ নবীর খাদেম, প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান সাল্লা লিল্লাহি তাআলা 40 ইয়াওমান ফি জামাআতিন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য জামাতে 40 দিন পর্যন্ত নামাজ পড়বে। কতদিন? 40 দিন পর্যন্ত নামাজ আদায় করবে। ইউদরিকাত তাকবীরাতাল উলা, এবং সে প্রথম তাকবীরের সাথে, তাকবীরে উলার সাথে সে নামাজ আদায় করে 40 দিন। কাতাবানাহু বারাআতানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা জিনিস থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ পড়ুন। কয়টা জিনিস থেকে? দুইটা জিনিস থেকে আল্লাহ পাক ওই বান্দাকে মুক্ত করে দিবেন। বলতে পারেন দুইটা জিনিস কি? বারাআতুম মিনান নার, আল্লাহ পাক জাহান্নাম থেকে ওই বান্দাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে এত বড় ফজিলত জামাতে নামাজ পড়লে, জামাতে যদি কেউ 40 দিন একাধারে তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক তাকে দুইটা জিনিস থেকে মুক্ত করে দিবেন। এক নাম্বার হচ্ছে তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। 2 নাম্বার, ও বারাআতুম মিনান নিফাক, আল্লাহ পাক তাকে মুনাফিকি থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জামাতে নামাজ আদায় করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল জামাতে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে আরো ফরমান, ওয়া সালাতু তামানিয়াতিন তাতরা ইয়া উম্মু আহাদুহুম আসকা ইনদাল্লাহি মিন মিআতি তাতরা, যদি জামাতে 8 জন লোক নামাজ আদায় করে, কয়জন লোক? হাদিস অনেক লম্বা, এর আগে আরো অনেক বর্ণনা আসছে, 2 জন 4 জন এভাবে বর্ণনা আসছে। 8 জনের ব্যাপারে রাসূল কারীম বলেছেন যে 8 জন যদি নামাজ আদায় করে, তাদের মধ্যে একজন ইমাম হয়, ইমাম হয়ে বাকি 7 জনের ইমামতি করে, তাহলে আল্লাহর কাছে আজকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা উত্তম হবে, মিন মিআতি তাতরা, 100 ব্যক্তি নামাজ আদায় করলে যে সওয়াব হবে তার চেয়ে আল্লাহ পাক বেশি সওয়াব যারা জামাতে নামাজ আদায় করলো ওই 8 জন লোককে আল্লাহ পাক দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং নামাজ কি একাকী পড়বো না জামাতে? জামাতে পড়তে হবে। শুধু তাই নয়, আরো কত বেশি ফজিলত আল্লাহ রাসূল হাদিস শরীফে উল্লেখ করেছেন, আপনারা শুনলে আশ্চর্য হবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যেই ব্যক্তি পূত পবিত্র হয়ে ওযু করে ঘর থেকে বের হয়, ইলা সলাতিন মাকতুবাতিন, ফরজ নামাজ আদায় করার জন্য, অর্থাৎ জামাতে ফরজ নামাজ আদায় করার জন্য যে ব্যক্তি ওযু করে পূত পবিত্র হয়ে ঘর থেকে বের হয়, ফাজরুহু কাজরিল হাজিল মুহরিম, ইহরাম পরিধান অবস্থায় হাজিরা হজ করতে গেলে
যে সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইহরামকারী হাজির মতো সওয়াব আল্লাহ পাক ওই জামাতে নামাজ আদায় করার জন্য যে ব্যক্তি বের হয় আল্লাহ পাক তাকে সেই সমান সওয়াব দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিবেন, অন্তরের কান দিয়ে শুনবেন, হৃদয় থেকে চিন্তা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজিরা মক্কা শরীফে যায়, আপনাকে লক্ষ লক্ষ টাকা গুনতে হচ্ছে না, আপনার সামর্থ্য নাই, আপনি জামাতে নামাজ আদায় করেন। জামাতে নামাজ আদায় করলে ওই রকম সওয়াব আল্লাহ পাক, যে ব্যক্তি হজ করতে যায় তার যেমন সওয়াব আল্লাহ পাক সেই সমান সওয়াব আপনাকে দান করবেন। এরপর বলা হচ্ছে ওমান খারাজা ইলা তাসবিহিদ দুহা, যে ব্যক্তি চাশতের নামাজ পড়ার জন্য বের হয়, লা ইয়ানসাবুহু ইল্লা ইয়াহু, সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই নামাজ আদায় করে, ফাআজরুহু কাআজরিল মুতামির, সে যেন উমরা করার জন্য বের হলো। অর্থাৎ জামাতে নামাজ আদায় করার জন্য কেউ যখন ঘর থেকে বের হয় তখন আল্লাহ পাক হজে বের হলে যে সওয়াব হবে সেই সওয়াব দিবেন। আর যখন চাশতের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ পাক উমরা আদায় করার জন্য বের হলে যেরকম ফজিলত আল্লাহ পাক ওই রকম ফজিলত ওই ব্যক্তিকে দান করবেন। এই হচ্ছে জামাতে নামাজ আদায় করার ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো ফরমান যে আমরা অনেক সময় জামাতে নামাজ পড়তে আসলেও অনেক সময় আমরা পিছনে বসে থাকি, সামনের কাতারে আসতে চাই না। সামনের কাতারে অনেক ফজিলত আছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, এটা বুখারী শরীফের হাদিস, 588 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল উলা ওয়াস সাফিল আউয়াল, যে লোকেরা যদি জানতো যে আজান দেওয়া কত ফজিলত, এবং তারা যদি জানতো যে প্রথম কাতারে নামাজ পড়া কি ফজিলত, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিম্মু আলাইহি, এবং তারা যদি এটাও জানতো যে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য লটারি দেওয়া হবে, যে কারা কারা প্রথম কাতারে নামাজ আদায় করবে এরকম লটারি দেওয়া হবে, তো তারা যদি ফজিলতটা জানতো যে প্রথম কাতারে নামাজ পড়লে কি ফজিলত, তাহলে তারা লটারি দিয়ে হলেও লা আস্তাহাম্মু, তারা ওই লটারির মধ্যে শরীক হতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা সামনের কাতারে আসতে চাই না, খালি জায়গা থাকলে পূরণ করতে চাই না, পিছনে দাঁড়ায় থাকি। কারণ তাড়াহুড়া, কখন মসজিদ থেকে বের হবো, নামাজ একটু লম্বা হয়ে গেলে তখন তার সহ্য হয় না। তাশাহুদে বসলে ইমাম সাহেব যদি একটু দেরি করে তখন আমরা কাশি দিই, পেছন থেকে সিগন্যাল দিই যে আমার তাশাহুদ পড়া কি শেষ। এরকম নামাজি আমরা। নামাজ পড়তে হবে ধীর স্থিরে। কারণ আপনি যখন নামাজে দাঁড়ান, আপনি কারোর সামনে দাঁড়ান না, আপনি আল্লাহর দরবারে আসছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার। আমি হয়তো আপনাদেরকে আগেও বলেছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে প্রবেশ করতেন, ওনার চেহারার রং পরিবর্তন হয়ে যেত। সাহাবীরা বলতেন, হে আলী, তোমাকে নবীজি আসাদুল্লাহ উপাধি দিয়েছেন, তোমাকে আল্লাহর সিংহ বলেছেন। বনের রাজাকে সিংহ, তার সাহস থাকে প্রচুর। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহস ছিল প্রচুর, দেহে শক্তিও ছিল, আল্লাহ পাক ওইরকম শক্তি দিয়েছিলেন। যুদ্ধের মধ্যে তারিখের কিতাবে আসছে এবং যুদ্ধের ইতিহাসের মধ্যে আসছে, উনি কামুজ দুর্গের একটা কপাট ছিল, মূল ফটক ছিল, এটা 800 মণ ওজন ছিল। কয়শো মণ? 800 মণ। এটা তিনি বাম হাতে ঘুরাইছেন যুদ্ধের ময়দানে। এই শক্তি কে দিয়েছেন? কথা বলে না, কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির উৎস কার হাতে? আল্লাহর হাতে। এই শক্তি আল্লাহ পাক দিয়েছেন, এই জন্য তিনি পেরেছেন। তো আল্লাহ নবী ওনাকে আসাদুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর সিংহ। সাহাবীরা বললেন, হে আলী, তুমি আল্লাহর সিংহ, তুমি মসজিদে আসলে মনে হয় তুমি ভয় পাচ্ছ,
ব্যাপারটা কি? তিনি বললেন, এটা তো দুনিয়ার কোনো রাজা বাদশার দরবার না, এটা আমার আল্লাহর দরবার, যিনি সকল রাজার রাজা, সকল বাদশার বাদশাহ। তোমরা কিভাবে ধারণা করতে পারো আমি এখানে ঠিক থাকবো? আমার ভয়ে চেহারা ঠিক থাকে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নামাজে আসলে ধীরস্থিরে নামাজ পড়বেন, অপেক্ষা করবেন। কারণ নামাজের সামনে হাদিস আসতেছে এই সম্পর্কে, যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে, আল্লাহ রাসূল বলেছেন, নামাজের জন্য যদি কেউ বসে থাকে, অপেক্ষা করে, সে নামাজে রত অবস্থায় গণ্য হবে। শুধু তাই না, এই জন্যই তো মসজিদে যখন প্রবেশ করবেন, 5টা সুন্নতের একটা সুন্নত হচ্ছে কি? ইতিকাফের নিয়ত করা, যে আমি সুন্নত ইতিকাফের নিয়ত করলাম। তো ইতিকাফের নিয়ত করে যখন আপনি বসে থাকবেন, আপনি কিছু না পড়লেও চুপচাপ বসে রয়েছেন, ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে, খায়রুল বিকাই মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। এই জন্য সর্বশ্রেষ্ঠ জায়গায় আসলে তাড়াহুড়া করা যাবে না, চুপচাপ করে বসে থাকবেন, আল্লাহর রহমতের কামনা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লা আস্তাবিকু ইলাইহি, যদি তারা জানতো যে জোহরের নামাজে আগে ভাগে এসে নামাজের জন্য অপেক্ষা করা, জোহরের নামাজ আদায় করা কত সওয়াব, কত ফজিলতের বিষয়, লা আস্তাবিকু ইলাইহি, তারা প্রতিযোগিতায় লিপ্ত হতো, প্রতিযোগিতা করত নামাজে শরীক হওয়ার জন্য, জামাতে শরীক হওয়ার জন্য। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি, এবং তারা যদি জানতো ইশারের নামাজ, ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে কি সওয়াব, কি ফজিলত আল্লাহ পাক দান করেন, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে তারা এটার দিকে প্রতিযোগিতা করে আসতো, এমনকি হামাগুড়ি দিয়ে হলো ফজরের এবং এশারের নামাজে জামাতে শরীক হতো। অর্থাৎ সে হাঁটতে পারতেছে না, তার পা সামনে এগুচ্ছে না, তারপরে সে হামাগুড়ি দিয়ে হলো, হাত দিয়ে সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হয়ে ফজরের এবং ইশারের নামাজ জামাতের সাথে আদায় করত। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য জামাতে নামাজের গুরুত্ব অত্যধিক, অনেক বেশি। শুধু তাই নয়, আমরা অনেক সময় ঈশার নামাজে আসতে চাই না, ফজর নামাজে আসতে চাই না, মাগরিবের নামাজে আসতে চাই না। আল্লাহ রাসূল বলেছেন, অন্ধকার রাতে যদি কেউ মসজিদে আসে, তার ফজিলত কেমন হবে? বাশশিরিল মাশাইনা ফি যুলমি, যে আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু দাউদ শরীফের হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, বাশশিরিল মাশাইনা ফি যুলমি, তাদেরকে সুসংবাদ দাও। নবীজি কি বললেন? যে তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে আল মাশাইনা ফি যুলমি ইলাল মাসাজিদি, যারা অন্ধকার রাতে, ঘুটঘুটে অন্ধকারে মসজিদে গমন করে জামাতে নামাজ আদায় করার জন্য, বিন্নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে তাদের চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন, যে যারা সফল কাম হবে, যাদেরকে আল্লাহ পাক জান্নাতি বলে সার্টিফিকেট দিবেন, তাদের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে, নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জামাতে নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবীজির এক সাহাবী নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থেকে আপনার উম্মত কিভাবে বাছাই করবেন? তিনি বলেছিলেন যে হাজার হাজার ঘোড়ার মধ্য থেকে যদি যে ঘোড়াগুলি তাদের কপালের মধ্যে সাদা চিহ্ন থাকে, তাদেরকে চিনতে কি অসুবিধা হবে? বললেন না। নবীজি বললেন, হাসরের ময়দানে আমার উম্মত যারা নামাজ আদায় করবে, যারা আমার দিন মেনে চলবে, আমার সুন্নাহকে ফলো করবে, তাদের চেহারা এরকম নূরে নূরান্বিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। আমি নবী তাদের চেহারা দিকে চিনে ফেলবো, তাদের চেহারা দিকে আমি তাদেরকে নির্ণয় করে ফেলবো যে এরাই হচ্ছে আমার উম্মত, এরাই জান্নাত, এরাই সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য ওইরকম উম্মত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে সহ তৌফিক দান করুন, বলুন আমিন। এইভাবে অনেক ফজিলত, প্রথম কাতারে দাঁড়ানোর অনেক ফজিলত হাদিস শরীফে আসছে। যাই হোক, সময় অনেক সংক্ষেপ। তারপরে অন্য এক হাদিস শরীফে আসতেছে, জামাতে যারা নামাজ আদায় করে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আলী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বালা আল মুআযযিনু ইউগফারু লাহু মাদ্দা সাউতিহি ওয়া ইয়াস্তাহদাহু লাহু কুল্লা রাতবিন। অনেক বড় হাদিস। হাদিসের মর্মার্থ হচ্ছে যে, যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করার জন্য আসবে, এই জামাতে যখন সে নামাজ আদায় করতে আসে, অর্থাৎ ধরেন আপনি জোহরের নামাজ আদায় করতে আসলেন, জোহরের নামাজ আদায় করতে আসলে আবার পরবর্তীতে যখন আপনি আসরের নামাজ আদায় করতে আসবেন, এই দুই জামাত আপনার মধ্যবর্তী সকল গুনাহ খাতাকে মাফ করে দিবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করতে করতে চোখের পানি শেষ হয়ে যায়, গলা শুকিয়ে ফেলি, তারপর দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার মতো এমন কিছু কাজ আছে, আমরা সেই কাজগুলা করি না। রহমতের দরজা আমরা বন্ধ করে যদি রহমত কামনা করি, সেটা যেমন বোকামি। এইভাবে আল্লাহ পাক যেই বিষয়গুলাতে, যেই আমলগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, সেখানে যদি আমরা সেই কাজগুলি না করে আল্লাহর কাছে হাজারবার দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন, সম্ভব? সম্ভব না। এই জন্য ক্ষমার কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জামাতের নির্দেশনা দিয়েছেন, নামাজ আদায় করার কথা বলেছেন, আমরা নামাজ আদায় করি জামাতে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 100 ভাগ রহমতের দৃষ্টি দিবেন। এরপরে আল্লাহ রসুল জামাতে যারা শরীক হয় না, তাদের সম্পর্কে আল্লাহ রসুল কঠিন বাণী দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। আল্লাহ রসুল বলেন যে, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে বললেন যে, লাকাদ হামামতু আন আমুরা ইয়াহতাবু, যে আমার ইচ্ছা হয় আমি কিছু লোককে আদেশ করি তারা যেন জ্বালানি নিয়ে আসে, জ্বালানি কাঠ লাকড়ি যেন নিয়ে আসে। তারপরে আমি আদেশ করি একজনকে, মুয়াজ্জিনকে, যে আজান দাও। আজান দেওয়ার পরে আমি একজনকে ইমাম বানিয়ে দিই। বানিয়ে দেওয়ার পরে আমি কয়েকজন সাহাবী নিয়ে আমি চলে যাই বাহিরে, জনপদে। যাওয়ার পরে গিয়ে দেখি যে কারা মসজিদে জামাত পড়তে আসলো না, এবং ধরে ধরে আমি ওই ঘর বাড়িগুলা পুড়িয়ে দেই। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে আল্লাহ রসুলের কত কঠিন বাণী এই সম্পর্কে একটু চিন্তা করেন। আল্লাহ রসুল কতটা হুমকি দিয়েছেন যে যারা জামাতে নামাজ পড়তে আসে না, আমার ইচ্ছে হয় তাদের ঘর বাড়িগুলি আমি পুড়িয়ে দিই, জ্বালিয়ে দেই, ভস্ম করে দেই। এরপরের হাদিস শরীফে আসতেছে, কেন আমি পারি না? এই জন্য পারি না যে শিশুরা এবং নারীরা তাদের ঘরের মধ্যে অবস্থানরত, এই জন্য আমি পারি না। শিশুরা এবং নারীরা যদি ঘরে না থাকতো, আমি নিশ্চিত তাদের ঘর বাড়িগুলি পুড়িয়ে দিতাম। তোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আজান হয়ে গেলে আমরা যেন ঘরে কিংবা বাড়িতে যেন বসে না থাকি, মসজিদে যেন উপস্থিত হয়, জামাতে যেন নামাজ আদায় করি। এই জন্য জামাতে নামাজ আদায় করতে হবে, এটার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। শুধু তাই নয়, অন্য হাদিস শরীফে আসতেছে, যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে, সকালে এবং সন্ধ্যায় জামাতে নামাজ পড়তে আসে, যতবার তারা জামাতে নামাজ পড়তে আসে আল্লাহ পাক জান্নাতে ততবার তাদের মেহমানদারিত্ব করবেন। হয় না? আর জোরে বলুন। আল্লাহ পাক যতবার আপনি জামাতে নামাজ আদায় করবেন, ততবার আপনাকে জান্নাতে মেহমানদারিত্বের ব্যবস্থা করবেন। চিন্তা করতে পারছেন? যিনি সকল বাদশার বাদশা, সকল ক্ষমতার উৎস, যিনি সকলের সৃষ্টিকর্তা, তিনি আপনার মেহমানদারিত্ব করাবেন। এই জন্য জামাতে নামাজ পড়া দরকার আছে। আমরা সকলে যেন জামাতে নামাজ আদায় করি। এত যে কথা বলি, এত আলোচনা করি, তারপরও মানুষ সংশোধন হয় না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে জামাতে অনেক সময় আমাদের বাড়ি থেকে মসজিদের দূরত্ব বেশি হয়ে যায়। এই সম্পর্কে হাদিস শরীফ আসতেছে যে, আযমুন নাসি আজরান ফি সলাতি আবউদুহুম, যে ব্যক্তি যত দূর থেকে নামাজে আসবে তার ফজিলত, তার সওয়াব তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ যখন আল্লাহ রাসূল ফরমান মসজিদে নববীতে, তখন সাহাবায়ে কেরাম যাদের বাড়িঘর কাছে ছিল, তারা দূরবর্তী কোথাও নিয়ে তারা তাদের বাড়িঘর কি করলো? নির্মাণ করলো, এই সওয়াবের আশায়। সুবহানাল্লাহ বলবেন না?
আর আমরা দূর থেকে নামাজে আসি না, যে আমাদের আমাদের ঘর বাড়ি থেকে মসজিদ অনেক দূরে, যাতায়াত করতে কষ্ট হয়। এই জন্য জামাত কোনোভাবে মিস করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ রসুল অন্য হাদিসে বলতেছেন যে মুনাফিক থেকে বেঁচে থাকো, মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন, তাদের জন্য কঠিন হয়ে যায় ফজর নামাজ আদায় করা এবং ঈশার নামাজ আদায় করা। ফজর এবং ঈশার নামাজ আদায় করা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। দেখবেন আমাদের মসজিদে ফজরের সময় মানুষ কম আর ঈশার সময় মানুষ কম। এখন চিন্তা করেন আমরা কোন ধরনের মুসলমান। আমি যে কথাগুলি বলতেছি আপনাদের বিরুদ্ধে বলতেছি, কোরআন হাদিসের কথা বলতেছি। আপনারা কেউ আমার শত্রু না, আমি আপনাদের ভালোর জন্য বলি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ রাসূল বলেছেন যে মুনাফিকদের জন্য কষ্ট হয়ে যায় ফজর নামাজ আদায় করা এবং ঈশার নামাজ আদায় করা। আর আমরা এই দুই নামাজই বেশি অবহেলা করি। সুতরাং আমরা যেন ফজরের নামাজ, ঈশার নামাজকে বাকি নামাজের মতো গুরুত্ব দেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তারপরে আপনার এক হাদিস শরীফে আসতেছে, আপনি জামাতে নামাজ পড়লে কি লাভ আপনার। আপনি যখন জামাতে নামাজ আদায় করেন, ইমাম সাহেব যদি ভুল করে তাহলে মুক্তাদি ধরতে পারলে সে কি করবে? লোকমা দিবে। কিন্তু যদি কেউ বোঝে না পেছন থেকে, তাহলে বলা হচ্ছে হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিস 661 নম্বর হাদিস, যদি ইমাম সাহেবের ভুল হয়, যারা পিছনে ইমাম সাহেবের ইক্তিদা করে, ইমাম সাহেবকে ইমাম মেনে তারা নামাজে দাঁড়াইছে, তারা পূর্ণ সওয়াব পেয়ে যাবে। ভুল ইমামের উপরে বর্তাবে। এই জন্য ইমামতি করা চারটিখানি কথা না, অনেক কঠিন দায়িত্ব। এই জন্য আপনারা জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবেন। অন্য এক হাদিস শরীফে আসতেছে যে আপনারা জামাতে যখন নামাজ আদায় করেন, আল্লাহ রসুল বলেন যে জামাতে নামাজ আদায় করলে আর একাকী নামাজ আদায় করলে পার্থক্য কি জানো? একাকী নামাজ আদায় করলে শয়তান তাকে আক্রমণ করতে পারে সহজে। শয়তান কি করে? আক্রমণ করে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কিভাবে, যদি একটু ভেঙে বলতেন। আল্লাহ রসুল বললেন যে বকরির পালের মধ্যে থাকলে বাঘ সহজে আক্রমণ করে না, যেটা দল থেকে চ্যুত হয়ে যায়। দলচ্যুত যে বকরিটা আছে সেটাকে বাঘ আক্রমণ করে, সিংহ আক্রমণ করে। এই জন্য তোমরা দলচ্যুত দলের ভিতরে থাকবা, দল থেকে তোমরা বের হয়ে যাবা না, একাকী নামাজ আদায় করবা না, তাহলে শয়তান তোমাদেরকে বেশি আক্রমণ করবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এইভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, আমরা যেন জামাতের গুরুত্ব বুঝি। এরপরে জামাতের যে কত ফজিলত, অসংখ্য ফজিলত আছে, আমি 4 ভাগের 1 ভাগ আলোচনা করিনি, প্রত্যেকটা হাদিস সম্মত কথা। আল্লাহ রসুলের কাছে এক অন্ধ সাহাবী আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 2 চোখে দেখতে পাই না, আমার আসতে অনেক কষ্ট হয়ে যায়, এখন আমি কি করব? আপনি আমাকে বাড়িতে একাকী নামাজ পড়ার হুকুম দেন। নবীজি প্রথম তাকে অনুমতি দিলেন, দেওয়ার পর আবার বললেন, এই দাঁড়াও, তুমি কি আজান শুনতে পাও? সুবহানাল্লাহ বলেন না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান শুনতে পাই। বললেন, তাহলে তোমার মসজিদে আসতে হবে। তো আমরা তো অন্ধ না, আমাদের 2টা চোখ আছে, এই 2টা চোখ যে কত নিয়ামত। সাহাবীর 2টা চোখ নাই, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। সাহাবী অন্ধ হওয়ার পরও মুসলিম শরীফে আসছে হাদিস শরীফ, একদম সহিহ, ফার্স্ট ক্যাটাগরির হাদিস। সাহাবী অন্ধ, তারপর নবীজি বললেন তোমাকে নামাজে আসতে হবে। আর আমরা 2 চোখে দেখি। আসলে এই যুগে আমাদের উপর গজব আসে না। কেন আসে না জানেন? কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে আল্লাহ পাক রহমত বানিয়ে পাঠিয়েছেন। এই জন্য সহসায় আল্লাহ পাক আমাদেরকে বড় ধরনের গজব দেন না। আগের যুগে গজব চলে আসতো, সাথে সাথে গজব চলে আসতো। কোরআনুল কারীমে তো অসংখ্য বর্ণনা আছে। আদ সামুদ গোত্রের যে বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট, সেখানে বলা হচ্ছে তাদেরকে জনপদ এইভাবে উল্টিয়ে দিয়েছিলেন। নবীরা যারা আল্লাহকে সবচেয়ে বেশি সত্য বলে সাক্ষ্য দেয়, যারা আল্লাহকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, আমাদের চেয়ে তাদের ঈমান অনেক শক্তিশালী। কি বলেন, নবীদের ঈমান কি শক্তিশালী না? সেই নবীরা পর্যন্ত সংশয় প্রকাশ করেছেন, হে আল্লাহ, এইভাবে যে জনপদ তুমি ধ্বংস করে দিয়েছো, এদেরকে আবার কিভাবে তুমি আবার পুনরুত্থিত করবে? আমার সংশয় জাগলো, সন্দেহ জাগলো। আল্লাহ পাক তখন সাথে সাথে ওই নবীকে আরেকটা ঘটনা ঘটিয়ে, উজাইর আলাইহিস সালামকে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ঘটনা এগুলা, আল্লাহ পাক আবার ওনাকে 100 বছর মরণ দেওয়ার পর আবার জীবিত করলেন, দিয়ে আল্লাহ পাক তাকে বুঝাইলেন
যে আমি আল্লাহ পাক আবার পুনরায় জীবন দেব, পুনরুত্থিত করব। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নবীরা পর্যন্ত সংশয় প্রকাশ করেছেন তাদের এই অবস্থা থেকে। তাহলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের যুগের উম্মতদেরকে সাথে সাথে কি করতেন? শাস্তি দিতেন, আযাব দিতেন। তো আমাদের চোখ থাকার পর আমরা যখন জামাতে আসি না, যদি আল্লাহ পাক সাথে সাথে চোখের দৃষ্টি যদি কেড়ে নিতেন, তাহলে কি হতো? চোখে দেখতে পেতাম না আল্লাহর এই নাজ নিয়ামত, আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের সৌন্দর্য আমরা দেখতে পারতাম না। এই জন্য আমরা যেন জামাতে নামাজ আদায় করি। আরেকটা বিষয়, আরেকটা মাসালায় হাদিস শরীফে বর্ণনা আসছে যে ইমামের পূর্বে মাথা উঠানো সম্পূর্ণ নিষেধ। তো এটা একটা দিক আল্লাহ রসুল উল্লেখ করেছেন। তো এখানে একটা দিক উল্লেখ করলেও সামগ্রিক কথা হচ্ছে ইমামের আগে কোনো কাজ করা যাবে না। হাদিস শরীফে এবং আপনার ফিকার কিতাবে আসছে, ফতোয়া শামিতে আসছে, ইমামকে নামাজের ভিতরে যেভাবে ফলো করা ওয়াজিব, নামাজের বাইরে ফলো করা ওয়াজিব। নামাজের ভিতরে আপনি ইমামকে অনুসরণ করা যেমন ওয়াজিব, নামাজের বাইরে অনুসরণ করা কি ওয়াজিব। এই জন্য ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়ান তখন কোনো ধরনের নামাজ পড়া যাবে না, খুতবা শুনতে হবে, কারণ নামাজের সময় তো দেওয়া হয়। এরপরে হাদিস শরীফে আসতেছে আমা ইয়াখশা আহাদুকুম আও লা ইয়াখশা আহাদুকুম ইযা রাফা রাসাহু ক্বাবলা আল ইমামি, তারা কি সেই ভয় করে না যারা ইমামের আগে মাথা উঠায়, সিজদা থেকে মাথা উঠায় অথবা রুকু থেকে মাথা উঠায়, আই ইয়াজআলাল্লাহু রাসাহু রাসা হিমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তাদের মাথাকে গাধার মাথা বানিয়ে দিবেন। আপনারা কিছু বলেন না কেন? নাউজুবিল্লাহ পড়েন। যে যারা ইমামের আগে মাথা উঠায়, অর্থাৎ ইমামের আগে যারা কার্য সম্পাদন করে, ইমাম সিজদায় যাওয়ার আগে আপনি সিজদায় চলে গেছেন, ইমাম সিজদা থেকে ওঠার আগে আপনি মাথা উঠিয়ে ফেলেছেন, এই জন্য ইমামকে ফলো করতে হবে, ইমামের পেছনে পেছনে থাকতে হবে, সামনে যাওয়া যাবে না। তো তারা কি এই ভয়টা করে না যে আগে যদি মাথা উঠায় তাহলে আল্লাহ পাক হাশরের ময়দানে তাদের মাথাকে গাদার মাথা বানিয়ে দিবেন, আউ ইয়াজআলাল্লাহু সূরাতাহু সূরাতা হিমারিন, আল্লাহ পাক তাদের সুরতকে গাদার সুরত বানিয়ে দিবেন। এই জন্য আমরা যেন সুন্দরভাবে সঠিকভাবে নামাজ আদায় করি। আরেকটা মাসালা না বললেই নয়, এখানে অনেক আলোচনা ছিল, আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা আলোচনা করতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তীতে সময় হলে বলবো। এই মাসালাটা হচ্ছে, আমরা অনেকে সিজদাতে যাওয়ার পরে দুইটা পা উঠিয়ে ফেলি জমিন থেকে, তাহলে আপনার সিজদা হবে না। সিজদাতে যাওয়ার পরে আপনার দুইটা পার বৃদ্ধাঙ্গুল, দুইটা পায়ের বৃদ্ধাঙ্গুলের পেট, এই সাইড গুলাতে পেট গুলা জমিনের লাগিয়ে রাখা হচ্ছে আপনার জন্য ফরজ। কি ফরজ? এবং তিনটা তিনটা করে আঙ্গুল, ফতোয়া শামিতে আসছে এই কথা, তিনটা তিনটা করে উভয় পায়ের তিনটা তিনটা আঙ্গুল করে লাগিয়ে রাখা হচ্ছে ওয়াজিব, আর সবগুলা আঙ্গুল লাগিয়ে রাখা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। এই জন্য জমিনের মধ্যে আপনার কমপক্ষে তিনটা আঙ্গুল জমিনের মধ্যে লাগিয়ে রাখতে হবে সিজদারত অবস্থায়। আমি অনেককে এরকম দেখেছি যে আপনারা সিজদাতে যাওয়ার পরে আপনাদের পা গুলা উপরে উঠে দেন, তাহলে সিজদাটা নষ্ট হয়ে যাবে। সিজদা নষ্ট হয়ে যাওয়ার ফলে, সিজদা হচ্ছে নামাজের অন্যতম ফরজ, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নেন।